সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি চুয়াডাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে। আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি দামোহদা ইউনিয়ন পরিষদ সংলগ্ন দামোহদা পাইলট হাই স্কুল ফুটবল মাঠে। এখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে দামোহদা দশমী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনাল ম্যাচ। একদিকে মুখোমুখি লাল জার্সিতে নওজোয়ান সংঘ দামোহদা এবং তাদের প্রতিপক্ষ নীল কালারের জার্সিতে কারপারডাঙ্গা সুপারস্টার ক্লাব। নীল কালারের জার্সিতে কারপারডাঙ্গা সুপারস্টার ক্লাব এবং লাল কালারের জার্সিতে দামোহদার ঐতিহ্যবাহী নওজোয়ান সংঘ। শক্তিশালী দল নওজোয়ান সঙ্গে দামোহদার হয়ে যারা মাঠ মাতাবেন। গোলপোস্টে বিল্লাল যশোর থেকে আগত ঢাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গোলকিপার রয়েছেন বিপ্পার মতো গোল স্টপার ফুলব্যাক নাম্বার 2 ক্যাপ্টেন্সিও তিনি করছেন। তিনি ঢাকা মাঠে খেলেছেন একাধারে প্রথম বিভাগ ফুটবল লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি কিন্তু খেলেছিলেন ফেনী সকারের হয়ে 2টা মৌসুম। সেই বিপ্পার রয়েছেন চুয়াডাঙ্গা জেলা দলের তুখোড় ডিফেন্ডার, তিনি থাকবেন 2 নম্বর জার্সিতে। 4 নম্বর জার্সিতে আব্দুল্লাহ রহমতগঞ্জ অনূর্ধ্ব 18 দলের হয়ে ঢাকা মাঠে খেলেছেন। শাহরুল গোপালগঞ্জ এফসির হয়ে ঢাকা মাঠে খেলেছেন 3 নম্বর জার্সিতে তিনি থাকবেন। ইমন বিআরটিসির ফুটবলার কুষ্টিয়া থেকে আগত 5 নম্বর জার্সিতে। মিরাজ চুয়াডাঙ্গার তারকা মিডফিল্ডার 7 নম্বর জার্সিতে। তরুণ 8 নম্বর জার্সিতে। বাঁধন 6 নম্বর জার্সিতে। 10 নম্বর জার্সিতে সাইদ। জাকির 13 নম্বর জার্সিতে। ইব্রাহিম উইং এ থাকবেন 11 নম্বর জার্সিতে। অতিরিক্ত হিসেবে তারিকুল 12 নম্বর জার্সিতে। সজীব 9 নম্বর জার্সিতে। টিম ম্যানেজার শরীফুল ইসলাম শরীফ। কোচ আল আমিন। দলের সঙ্গে আরো যারা রয়েছেন ফরহাদ আবুল আজাদ। সার্বিক ব্যবস্থাপনায় আরিফুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক দামোহদা উপজেলা ছাত্র দল। কারপারডাঙ্গা সুপারস্টার ক্লাবের হয়ে গোলপোস্টে সজীব 3 নম্বর জার্সিতে। তানভীর 2 নম্বর জার্সিতে। রাজ মেহেরপুর থেকে আগত 7 নম্বর জার্সিতে। মাসুম মেহেরপুর থেকে আগত। ঈসা সুবলপুরের সন্তান 6 নম্বর জার্সিতে। 00 2টা 0 সবুজ 9 নম্বর জার্সিতে। ওবায়দুল্লাহ 10 নম্বর জার্সিতে। সায়েম সুবলপুরের সন্তান চুয়াডাঙ্গা জেলা দলের সাবেক তারকা ফুটবলার। 12 নম্বর জার্সিতে নাসিম দলীয় অধিনায়ক। 15 নম্বর জার্সিতে রাশেদ দলীয় ম্যানেজার আব্দুল কাদের। আজকের ম্যাচ রেফারি মধ্যমাঠে রানা ঝিনাইদহের মহেশপুরের সন্তান, ঝিনাইদহ জেলার মহেশপুরের সন্তান রানা। এছাড়াও রয়েছেন ইমাম হোসেন চুয়াডাঙ্গা থেকে আগত এবং টুটুল কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে আগত। খেলা শুরু হয়ে যাবে প্রিয় বন্ধুরা, আপনারা এনজয় করতে থাকুন। আর আপনাদের সঙ্গে থাকছেন মাসুদ রানা সোহাগ ক্যামেরায় এবং আমি চলে যাচ্ছি মাঠের ধারা বিবরণীতে। সবাইকে ধন্যবাদ। খেলা হচ্ছে দামোহদা চুয়াডাঙ্গা দামোহদা মাঠে। গোলাম রাব্বি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? শেয়ার করে দেবেন, আপনারা যারা আছেন লাইভে যুক্ত শেয়ার করে দেবেন। না ভাই মিনাজপুর মাঠে যায়নি, মিনাজপুর মাঠে আজকে যাওয়া হয়নি, আমরা আছি দামোহদা মাঠে। শেয়ার করে দেবেন আপনারা যদি দেখছেন লাইভে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন শেয়ার করে দেবেন। খেলা কিন্তু এই মুহূর্তে শুরু হলো, মেগা ফাইনাল ম্যাচ দামোহদা দশমী পাড়া গোল্ড কাপ টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ চলছে। লাল জার্সি পরিহিত নওজোয়ান ক্লাব আর অপরদিকে আছে নীল জার্সি পরিহিত কারপাসডাঙ্গা সুপারস্টার ক্লাব। সাইপ্রাস থেকে দেখছেন, ধন্যবাদ ভাই আপনাকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ম্যাচ শুরু হয়ে গিয়েছে, ফাইনাল ম্যাচ। আপনারা আওয়াজটা কি শুনতে পাচ্ছেন? আওয়াজ কি শুনতে পাচ্ছেন? চুয়াডাঙ্গা স্পোর্টসের
স্ক্রিনে যারা চোখ রাখছেন আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? কমেন্ট করে একটু জানাবেন প্লিজ। আপনারা শুনতে যদি পান আমাকে তাহলে একটু কমেন্ট করবেন। আমি একটু দূরের প্রান্তে রয়েছি, মাইক্রোফোনে একটু পরেই শুরু করব মাঠের ধারাভাষ্য, যেহেতু আসরের আজান হলো, আসরের নামাজের পরে আমরা সরাসরি মাঠের ধারাভাষ্যে যুক্ত হব। এই মুহূর্তে 0-0 দুইটা দল, লাল জার্সিতে নওজোয়ান সংঘ দামুড়হুদা, অপরদিকে নীল কালারের জার্সিতে কার্পারডাঙ্গা সুপারস্টার ক্লাব। মাঠের আয়তন একটু ছোট, যে কারণে 10 জনের দল, দুইটা দলই 10 জন করে ফুটবলার নিয়েই মাঠে খেলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন দামুড়হুদা দশমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আওয়াজ কি শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট করে জানাবেন। ওখানে মাসুদ রানা সোহাগ ক্যামেরায় আপনাদের খেলা দেখানোর জন্য পরিশ্রম করছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের যারা কমেন্ট করে আওয়াজের সিগন্যালটা দিয়েছেন। এই মুহূর্তে লাল জার্সিতে নওজোয়ান সংঘ, তারকা খচিত দল শাহরুলের আয়ত্তে বল, ওভারল্যাপ করে উপরে উঠে এসেছেন, ক্রসটা বাড়াবেন, উদ্দেশ্য সাইদ এবং ইব্রাহিম রয়েছেন সুযোগের অপেক্ষায় পেনাল্টি বক্সে। পার্শ্বরেখার বাইরে বল চলে গিয়েছে, থ্রো ইন দামুড়হুদা নওজোয়ান সংঘের অনুকূলে। দুইটা দল গোল শূন্য। একটু আগেই মাত্রই খেলাটা শুরু হয়েছে। কার্পারডাঙ্গা দলটা একটু লেটে মাঠে আসার কারণে আজকের ম্যাচটা আরো একটু সংক্ষিপ্ত হয়ে গেল। 30 মিনিট করে দুইটা ভাগে খেলাটা হবে, 1 ঘন্টা ম্যাচ হবে, যেটা আমরা আশা করেছিলাম হয়তো 40-80 মিনিট খেলা দেখবো, যেহেতু ফাইনাল ম্যাচ। আর শেয়ার করে দেবেন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। দামুড়হুদা দশমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই সমাপনী ম্যাচ, অর্থাৎ চূড়ান্ত ম্যাচ, শিরোপা নির্ধারণী ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আজকে মাঠে। প্রবীণ ফুটবলারদের মেলা বসেছে। যারা আজকে মাঠে আছেন তাদের নামটা এক নিঃশ্বাসে আমি একটু বলতে চাই, যারা এই দামুড়হুদার কৃতি সন্তান, দামুড়হুদার ফুটবল অঙ্গনকে যারা সমৃদ্ধ করেছিলেন একটা সময় ফুটবল পায়ে, সেই মোহাম্মদ আব্দুল হান্নান চাচা, মোহাম্মদ আলী কদর চাচা, আলী কদর কদো চাচা, মোহাম্মদ আব্দুর রশিদ মালিথা, মোহাম্মদ ইউসুফ আলী, মোহাম্মদ নৌশাদ মোল্লা, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ শহীদ আজম সদু ভাই, মোহাম্মদ লুৎফর রহমান, মোহাম্মদ নজির আহমেদ, মোহাম্মদ কাউসার আলী, মোহাম্মদ আলাউদ্দিন আলা, কালীপদ মাস্টার, সাবেক কালীপদ মাস্টার, আজিজুল ইসলাম, মনসুর আলী, জুলু মন্ডল, ফিরোজ উদ্দিন, ভাদু মন্ডল, গোলাম হোসেন, শাহ আলম, নূর মোহাম্মদ, এই মানুষগুলো আজকে আমাদের মাঝে কিন্তু উপস্থিত রয়েছেন। তাদের সম্মানার্থে দামুড়হুদা দশমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ একরামুল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম রশিদ ভাই, তারা কিন্তু তাদেরকে সম্মান জানানোর জন্য তাদের ক্ষুদ্র প্রচেষ্টা কিন্তু আজকে রয়েছে মাঠে। সদস্য যারা এই টুর্নামেন্টকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের নামটাও পড়বো। তার আগেই আপনাদের স্কোর জানিয়ে দিই, দামুড়হুদার নওজোয়ান সংঘ 0, অপরদিকে কার্পারডাঙ্গা সুপারস্টার ক্লাব নীল রঙের জার্সিতে 0, লাল জার্সিতে ওই দামুড়হুদা নওজোয়ান সংঘ। বল চলে এলো আমাদের কাছে, বলটা কিন্তু আমাদের কাছে আসছে, আমরা তো বল আসলে খেলতে পারি না। যাই হোক, থ্রো ইন, ওখানে বল থ্রো ইনের মাধ্যমে দামুড়হুদা নওজোয়ান সংঘের আয়ত্তে ইমন, বিআরটিসি ক্লাবের হয়ে ঢাকা মাঠে তিনি কিন্তু বিসিএল খেলেছেন। ওখানে ইব্রাহিমের পাই বল, মুগদা ক্লাবের হয়ে ঢাকা মাঠে প্রথম বিভাগ ফুটবল লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে চুয়াডাঙ্গার তারকা অত্যন্ত ক্ষিপ্রগতির উইঙ্গার ইব্রাহিম। সদস্য যারা এই মাঠে ঘাম ঝরিয়ে মাঠের সার্বিক পরিচর্যা থেকে শুরু করে ম্যানেজমেন্ট, এই মাঠের আজকে যে চারিদিকে পতাকা এবং চুন দিয়ে লাইনগুলোকে মার্কিং করা, ওই বারে নেট ঝোলানো, সামগ্রিক মাঠের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে এই যে কাজগুলো যারা করেছেন তাদের নাম একটু অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতার সাথেই বলতে হয়। আব্বাস আলী, জান মোহাম্মদ জানু, হাফিজুর রহমান, খোরশেদ, আবুল বাশার, আবু সালে, জাহাঙ্গীর, মামুন, রুহুল আমিন, রাজু, দীপু, সাগর, মুস্তাক, শুভ, সজীব, জিল্লু, আশিক, আদম, আব্দুল হাকিম, আবুল কালাম আজাদ, আমিরুল ভাই রয়েছেন সাবেক ফুটবলার। তিনি সাবেক বলা যাবে না, যে কোনো সময় এখনো বুট এবং সিনগার্ড পরে মাঝে মাঝে মাঠে নেমে পড়েন, তিনি রয়েছেন। অনেক মানুষ এখানে প্রিয় মুখ, বিশেষ করে এই টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি জনাব ইখলাসউদ্দিন সুজন ভাই, ডিএফএ সভাপতি, তিনিও কিন্তু চুয়াডাঙ্গা স্পোর্টসে চোখ রাখছেন, খেলা দেখছেন।
আরো একজন স্পন্সরের কথা বলতে হয়, রবি ভাই, যিনি এই টুর্নামেন্টে হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের ইকরামুল হোসেন মেম্বার ভাই অক্লান্ত পরিশ্রম করছেন এই টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হিসেবে। বল চলে গেল ওখানে সরাসরি গোল রক্ষকের হাতে, গোলকিপার সজীব, ওখানে গোলরক্ষক কারপারডাঙ্গা সুপারস্টার ক্লাবের গোলরক্ষক সজীব বলটা ধরেছেন, কিন্তু ওখানে পড়ে গিয়েছেন, আপিল করা হচ্ছে। রানা রয়েছেন ম্যাচ রেফারি, তিনি গোল কিকের নির্দেশ দিয়ে দিলেন। যাই হোক, কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি প্রিয় বন্ধুরা। গোল শূন্য, দুই দলই 30-60 মিনিট, 1 ঘন্টা এই মেগা ফাইনাল আমরা এনজয় করব। মাঠে নওজোয়ান সংঘ কোনো ঘাটতি বা কোনো ত্রুটি তারা রাখেনি তাদের দল গঠনের ক্ষেত্রে। বিশেষ করে বলতে হয় শরীফুল ইসলাম, তিনি আছেন টিম ম্যানেজার হিসেবে, আল আমিন, ফরহাদ, আবুল কালাম আজাদ, সার্বিক ব্যবস্থাপনায় আরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা দামোহদা উপজেলা ছাত্র দল, তিনিও এই দলটার সাথে রয়েছেন। মাঠে আজকে দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গার সাবেক তারকা ফুটবলার এবং কিছুদিন আগেই জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটিতে যিনি সদস্য হিসেবে সংযুক্ত হয়েছেন, সেই মিলন বিশ্বাস, সালাউদ্দিন বিশ্বাস মিলন, তিনি এসেছেন খেলা দেখার জন্য। লাল জার্সিতে দামোহদা নওজোয়ান সংঘ 0, অপরদিকে নীল জার্সিতে কারপারডাঙ্গা সুপার স্টার ক্লাবের 0। কারপারডাঙ্গার পক্ষে কিন্তু ওই চুয়াডাঙ্গা জেলা দলের সাবেক তারকা উইঙ্গার সায়েম রয়েছেন। সায়েম মাঠেই খেলাটা তিনি পরিচালনা করছেন, যদিও কাগজে কলমে ক্যাপ্টেন্সি 12 নম্বর জার্সিধারী নাসিমের হাতে দেওয়া হয়েছে ক্যাপ্টেন্সির আর্ম ব্যান্ড, তারপরেও মাঠ পরিচালনায় কিন্তু সিনিয়র খেলোয়াড় সায়েম যথেষ্ট ভূমিকা রাখছেন। ওখানে নাম্বার 15 রাশেদ সুইচ ওভার করলেন, ওখানে নাসিম দলীয় অধিনায়ক, গতিতে তিনি পরাস্ত হলেন, শরীরটা ভারী হয়ে গিয়েছে। ফুটবলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ফিটনেস। শাহরুল যেভাবে তাকে ট্যাকেলটা, সাইদ ছিলেন ওখানে, সাইদ নাম্বার 10, 10 নম্বর জার্সিধারী সাইদ রয়েছেন লেফট উইং এ, আর রাইট উইং এ ইব্রাহিমকে রাখা হয়েছে আক্রমণের দায়িত্বে। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে থাকুন চুয়াডাঙ্গা স্পোর্টসের এই লাইভ সম্প্রচার, আর শেয়ার করে দেবেন যারা দেখছেন। আপনাদের শেয়ারটা কি করার উপকারিতা হলো, অনেক দর্শক খেলা দেখার জন্য মুখিয়ে থাকে, প্রবাসী ভাইরা বিশেষ করে যারা বিদেশে থাকেন, এই বাংলাদেশের এই চুয়াডাঙ্গার, এই ঝিনাইদহের মেহেরপুরের সন্তান, তারা কিন্তু এই অঞ্চলের মাঠগুলোতে একটা সময় তারা ফুটবল খেলেছেন, জীবিকার তাগিদে তারা বাইরে আছেন, তারা চান যে তাদের এলাকার খেলাগুলো একটু দেখতে। আপনারা শেয়ার করলে সেই খেলাটা তাদের কাছে পৌঁছে যাবে। বক্সের মধ্যেই বলটা কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ হলো না। ওখানে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু বিপ্পা দলীয় ক্যাপ্টেন নওজোয়ান সংঘে, দামোহদা নওজোয়ান সংঘের, ওখানে বল ছিনিয়ে নিয়েছেন নাম্বার 4 আব্দুল্লাহ, রহমতগঞ্জ অনূর্ধ্ব 18 দলের তিনি সদস্য। ওখানে ইব্রাহিম মুগদা সমাজ কল্যাণ পরিষদের ফুটবলার, প্রথম বিভাগ লিগে তিনি খেলে থাকেন। মিরাজের বাড়িয়ে দেওয়া বল, ওখানে বাঁধন থেকে আবার মিরাজ বাড়িয়ে দিয়েছেন, ওখানে সাইদ, শাহরুল। এবার অবশ্য শাহরুল এবং সাইদ অনেকটা দেখতে একই টাইপের, একই গড়নের, তবে সাইদের পায়ে বল নাম্বার 10, ওখানে কিন্তু বাঁধন ওখানে তরুণকে দিয়েছেন, তরুণ থেকে জোরালো শট, গড়ানো শট, মিরাজের প্রচেষ্টা, তবে লক্ষ্যভ্রষ্ট হলো। তবে প্রথম শট আজকে বলা যায় যে অন টার্গেটে রাখার একটা প্রচেষ্টা, গোলমুখী একটা শট, যদিও লক্ষ্যভ্রষ্ট, তারপরেও প্রশংসার দাবি রাখে। লাল জার্সিতে নওজোয়ান সংঘ 1973 সাল থেকে দামোহদার ক্রীড়াঙ্গনে কিন্তু দাপুটে একটা অবস্থান তৈরি করেছিল এই ক্লাবটি। অনেকদিন ঝিমিয়ে পড়েছিল, ক্লাবের সেরকম কোনো কর্মকাণ্ড আমরা দেখিনি। পরবর্তীতে আবারও দেখতে পাচ্ছি নতুন উদ্যমে নওজোয়ান সংঘ কিন্তু জেগে উঠতে শুরু করেছে। নওজোয়ান সংঘ ফাইনাল খেলছে, চোখ তাদের শিরোপায়। দামোহদা দশমী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফিটা, অর্থাৎ চ্যাম্পিয়ন ট্রফিটা তারা ঘরে তুলতে চায়, যে জন্য তারা দলটাও কিন্তু সাজিয়েছে সেইভাবেই। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তারা 8 ঘাট বেঁধে মাঠে এসেছে। লম্বা শটে গোলকিপার ওখানে বাড়িয়েছিলেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, ওখানে সায়েম কারপারডাঙ্গা সুপারস্টার ক্লাবের আক্রমণ। এবার অবশ্য ডাউন দা রাইট নাম্বার 7, ওখানে রয়েছেন মাসুম, বাধাপ্রাপ্ত। যে
সেই শটটি চলে গেল গোল লাইনের বাইরে, এলো পাতাড়ি শট, কোথায় গোল পোস্ট আর শটটা কোথায় নিলেন গোলকিপার বিল্লাল। শেখ জামাল ধানমন্ডি ক্লাবে ঢাকা মাঠে এই গোলকিপার, যশোর শামসুল হুদা একাডেমির চৌকস এই গোলকিপার, তিনি কিন্তু খেলতে এসেছেন নওজোয়ান সংঘের হয়ে, তিনি পুরো টুর্নামেন্ট জুড়েই খেলছেন। ওখানে নাম্বার 10 সাইদ থেকে তরুণ ব্যাকপাস করলেন, আলমডাঙ্গার সন্তান তরুণ, চুয়াডাঙ্গা জেলা দলের একজন ফুটবলার। শাহরুলের বাড়িয়ে দেওয়া বল, ঝিনাইদহ কোটচাঁদপুরের তারকা ফুটবলার। কোটচাঁদপুর কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ফুটবলে সমৃদ্ধ একটি উপজেলা। নামাজ হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে পবিত্র আসরের আজান এবং আসরের নামাজের পরেই আপনাদের সাথে যুক্ত হলাম আমি শামীম খান। আজকের এই খেলা সরাসরি সম্প্রচার করার জন্য চুয়াডাঙ্গা স্পোর্টস এক প্রান্তে লাইভ সম্প্রচার করছে, একসাথে পাশাপাশি আমাদের জাদু শিল্পী মোহাম্মদ আলী ভাইও রয়েছেন। ওখানে ব্যাকিল করে ইব্রাহিমের আক্রমণ, ইব্রাহিমের মাধ্যমে, তবে না ক্লিয়ারেন্স। কারপারডাঙ্গা সুপারস্টার ক্লাব 0, দামুড়হুদা নওজোয়ান সংঘ 0। 1973 সালে দামুড়হুদার মাটিতে এই প্রাচীনতম ক্লাবটি কিন্তু যাত্রা শুরু করেছিল। সেই ক্লাব আবারও জেগে উঠতে শুরু করেছে দামুড়হুদার ক্রীড়াঙ্গনে, ইতিবাচক রোল প্লে করবে এমনটাই আমরা প্রত্যাশা করি। ওখানে ইব্রাহিমের একটা প্রচেষ্টা, ওখানে বল চলে গেল গোল লাইনের বাইরে, অ্যাওয়ে হয়ে বলটা বেরিয়ে গেল। প্রিয় বন্ধুরা, আপনারা উপভোগ করছেন দামুড়হুদা 10ম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনাল ম্যাচ। এই ম্যাচের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটবে এই মাঠের। তবে আরেকটা মাঠ কিন্তু অপেক্ষায় রয়েছে, ফুটবলের জমকালো আসর কবে বসবে সেখানে, সেই অপেক্ষায় দামুড়হুদা উপজেলা মিনি স্টেডিয়াম কিন্তু দর্শক নন্দিত একটা মাঠ। ভৌগোলিক অবস্থানগত কারণে যোগাযোগ সার্বিকভাবেই কিন্তু অত্যন্ত অনুকূল একটা পরিবেশ দামুড়হুদা উপজেলা মিনি স্টেডিয়ামে। সেই মাঠে সেই 2012 সালে আমার মনে হয় সেই 8 শহীদ সবচেয়ে সারা জাগানো একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। তারপরেও বেশ কয়েকটা টুর্নামেন্ট হয়েছে, যাই হোক সেই টুর্নামেন্টগুলোর পরবর্তীতে মাঝে অনেকটা সময় অতিবাহিত হয়েছে। ফুটবলকে গণমানুষ এতটাই ভালোবাসে, তারা মাঠে খেলা দেখতে চায়, তাদের সন্তানদের ফুটবলার বানাতে চায়। হামজা চৌধুরী আসার পরে বাংলাদেশে যে ফুটবলের হারানো ক্রেজ কিন্তু ফিরতে শুরু করেছে। সমিত সোম, ফাহমিদুল, তারা আসার পরে বাংলাদেশের দর্শক কিন্তু স্টেডিয়ামে যাচ্ছে খেলা দেখার জন্য। সেই ক্রেজটাকে ধরে রাখতে হবে, সেই ক্রেজকে আবারও আমাদের এগিয়ে নিতে হবে। ফুটবলটাকে এগিয়ে নিতে হলে গ্রাম বাংলায় ফুটবল চর্চার কোনো বিকল্প নেই। আর ফুটবল চর্চা তো তখনই হবে যখন একটা পেশাদারিত্বের জায়গা তৈরি করা সম্ভব হবে। ফুটবলাররা যদি ফুটবল খেলে কিছু অর্থ উপার্জন করতে না পারে, ক্যারিয়ারটা যদি তৈরি না হয়, তাহলে আমার সন্তান কেন ফুটবল খেলবে? সেজন্য এই টুর্নামেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দামুড়হুদা 10ম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, যাদের অক্লান্ত পরিশ্রমে, বিশেষ করে আহ্বায়ক, সম্মানিত আহ্বায়ক জনাব একরামুল হোসেন মেম্বার ভাই, তিনি যেভাবে পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সাথে যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম রশিদ ভাই। খেলা পাগল একজন মানুষ, এই দুইটা খেলা পাগল দুইটা মানুষ একসাথে, আর এক ঝাঁক তরুণ পরিশ্রমী স্বেচ্ছাসেবক বাহিনী, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই মাঠের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য সাজসজ্জা ফুটিয়ে তোলার জন্য যারা কাজ করেছেন, ঘাম ঝরিয়েছেন, আমি এক বাক্যে তাদেরকে স্যালুট জানাই। ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার স্পন্সর বাই মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহ্বায়ক দামুড়হুদা উপজেলা যুবদল। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার স্পন্সর বাই মোহাম্মদ সাদ্দাম হোসেন, দামুড়হুদা মিষ্টি বাড়ির স্বত্বাধিকারী সাদ্দাম হোসেন। এছাড়াও রয়েছে আজকের ম্যাচের পরিচ্ছন্ন খেলোয়াড়, ও দারুণ একটা শট, দর্শকদের করতালি। এটাই তো অবশ্য দর্শকদের ডিউটি, মাঠে দর্শকদের কর্তব্য, দায়িত্ব এটাই। ভালো খেলা দেখলেই প্রশংসা, করতালি, হর্ষধ্বনি, উদ্দীপনা দিতে হবে, উৎসাহ যোগাতে হবে খেলোয়াড়দের। আরো একটা পুরস্কার আজকের ম্যাচের পরিচ্ছন্ন খেলোয়াড়, যে খেলোয়াড়টিকে পুরস্কার দেওয়া হবে জনতা গার্মেন্টস দামুড়হুদা বাজার, জনতা গার্মেন্টসের স্বত্বাধিকারী মিলন ভাইয়ের সৌজন্যে। ধন্যবাদ জানাই এই স্পন্সর গুলোকে। পাশাপাশি
প্রাইজ মানি যারা স্পন্সর করছে তাদের নামগুলো বলতে হয়, সেখানে রবি ভাইয়ের কথা বলতে হয়, ইখলাস উদ্দিন সুজন ভাই ডিএফ এর সভাপতি, চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সুযোগ্য সভাপতি জনাব ইখলাস উদ্দিন সুজন ভাই, এবং পেশাদার লীগ কমিটি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লীগ কমিটির সম্মানিত সদস্য, খেলা পাগল একজন মানুষ, তিনি শুধু ঢাকায় বসে ফেসবুক পেজ চুয়াডাঙ্গা স্পোর্টস মোহাম্মদ আলী ভাইয়ের ওই লাইভ সম্প্রচারে চোখ রাখছেন, তার বাড়ির পাশে টুর্নামেন্ট বলে কথা। তিনি কিন্তু পৃষ্ঠপোষকতার হাতটা বাড়িয়ে দিয়েছেন। আজকের এই ম্যাচ শেষে দুই দলকে যে প্রাইজ মানি দেওয়া হবে সেই প্রাইজ মানির পৃষ্ঠপোষকতায় এই মানুষগুলোকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতার সাথে। প্রিয় বন্ধুরা, গোল শূন্য অবস্থা, দুইটা দল এখনো পর্যন্ত গোল নামক সোনার হরিণের দেখা পায়নি। লাল জার্সিতে নওজোয়ান সংঘ দামুড়হুদা, অপরদিকে কার্পাসডাঙ্গা সুপারস্টার ক্লাব নীল রঙের জার্সিতে ইব্রাহিম টোকা দিয়ে সতীর্থ খেলোয়াড় নাম্বার 4 আব্দুল্লাহ থেকে ওখানে বল ছিনিয়ে নিয়ে নাম্বার 10 সায়েমকে কিন্তু অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে। বাঁধন ফাউলের নির্দেশ ম্যাচ রেফারি রানা কিন্তু তাকে অবয়বে আকৃতিতে রঙে ঢঙে তাকে দেখলে কিন্তু মনে হচ্ছে ইংল্যান্ড থেকে আগত একজন রেফারি আজকে মাঠে খেলা পরিচালনা করছেন। ঝিনাইদহ জেলা মহেশপুরের সন্তান, দূরপাল্লার শট, সায়েমের জোরালো শট, গোলরক্ষক ওই বিল্লালকে কিন্তু বিভ্রান্ত করা সম্ভব হয়নি। যশোর শামসুল হুদা ফুটবল একাডেমির এই চৌকস গোলকিপার। আর মাঠের চমৎকার সাউন্ড সিস্টেম, সত্যি আমি আজকে অত্যন্ত আনন্দিত। অনেক দিন পরে এরকম একটা মনোমুগ্ধকর সাউন্ড সিস্টেম, শুনতেও ভালো লাগে, কথা বলতেও ভালো লাগে। ধন্যবাদ জানাই টুর্নামেন্ট আয়োজক কমিটির সকল কলাকুশলী বৃন্দকে যারা এরকম একটি চমৎকার সাউন্ড সিস্টেম উপহার দিয়ে দর্শক এবং আমাকে অন্তত পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছেন। ওখানে শাহরুলের পায়ে বল, গোপালগঞ্জ এফসির হয়ে তিনি ঢাকা মাঠে খেলেছেন একটা সময়। ওখানে মিরাজ চৌকস মিডফিল্ডার, ইব্রাহিম এবং মিরাজের যুগলবন্দি প্রচেষ্টা রুখে দিলেন, ওখানে চমৎকার ডিফেন্ড করলেন, বলে কিন্তু পাটা রেখেছিলেন। গোল শূন্য অবস্থা, প্রথম অর্ধের খেলা চলছে। 30 মিনিট করে দুইটা অর্ধে 60 মিনিট ম্যাচ হবে। সময় বেলা যেহেতু ছোট হয়ে গিয়েছে, শীতের আগমনী বার্তা, হেমন্তের খুব কাছাকাছি আমরা রয়েছি। প্রিয় বন্ধুরা, মাঠে কিন্তু প্রচুর দর্শক আজকে কিন্তু খেলা দেখতে এসেছেন। আজকের এই ফাইনাল ম্যাচকে ঘিরে সাজ রব দামুড়হুদা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বর্তমানে অবশ্য দামুড়হুদা পাইলট সরকারি হাই স্কুল প্রাঙ্গণে। এই মাঠটা অবশ্য হাই স্কুলেরই মাঠ, তবে মাঠটাকে যদি আমরা পরিচয় দিই তাহলে বলতে হয় দামুড়হুদা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফুটবল মাঠ। এই মাঠে কিন্তু এই মুহূর্তে ফাইনাল খেলাটা হচ্ছে। দামুড়হুদার 10ম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আক্রমণে কার্পাসডাঙ্গা সুপারস্টার ক্লাবের ওখানে রাশেদ অ্যাপিল করছেন, কিন্তু খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ। ওখানে নাম্বার 6 ঈসা থেকে, ঈসার কথা বললে জাতীয় দলে সেই ঈসা ফয়সালের কথা মনে পড়ে। ঈসা ফয়সাল কিন্তু বর্তমানে অবশ্যই স্কোয়াডের বাইরে রয়েছেন, তবে চৌকস একজন খেলোয়াড়। গোলকিপার বিল্লাল থ্রো করলেন, তরুণ আলমডাঙ্গার কৃতি সন্তান, চুয়াডাঙ্গা জেলা দলের তারকা ফুটবলার। ওখানে মিরাজ থেকে ইব্রাহিমের উদ্দেশ্যে বাড়িয়ে দেওয়া বল, তানভীর কড়া পাহারায় বলটাকে গোলকিপার সজীবের কাছে পৌঁছে যেতে সহায়তা করলেন। বল চলে গেল গোলকিপার সজীবের আয়ত্তে। সজীব কার্পাসডাঙ্গা সুপারস্টার ক্লাবের গোল পোস্ট সামলাচ্ছেন, অপরদিকে নওজোয়ান সংঘ দামুড়হুদার গোল পোস্টে বিল্লাল। 10 জন করে দুই দলে খেলছে, মাঠের আয়তন একটু ছোট। 10 সেটের এই ফুটবলের লড়াইয়ের আজকের সমাপনী দিন। ওখানে 0-0 অবস্থায় শাহরুল বলের পিছনে ছুটছেন, বলের দখলটা তিনি নিলেন, এখনো তার আয়ত্তে বল। লেফট ব্যাক পজিশনে শাহরুল দায়িত্ব প্রাপ্ত দিয়েছেন নাম্বার 6 বাঁধনের উদ্দেশ্যে। বাঁধন থেকে মিরাজের বাড়িয়ে দেওয়া বল তরুণের পায়ে, তরুণ থেকে টো করে দিয়েছেন বাঁধনের উদ্দেশ্যে। আবারও বাঁধন রাজবাড়ির সন্তান, স্বাধীনতা ক্লাবের হয়ে ঢাকা মাঠে প্রথম বিভাগ ফুটবল লিগ তিনি খেলে থাকেন। ওখানে যাচ্ছেন আক্রমণে নওজোয়ান সংঘ দামুড়হুদার আক্রমণ। ওখানে ইব্রাহিমের বাড়িয়ে দেওয়া বলটা কর্নার কি হবে না, শেষ পর্যন্ত
অন্তত পক্ষে থ্রোইনটা লাভ করলো নওজোয়ান সংঘ দামোড়হুদা। নওজোয়ান সংঘ দামোড়হুদা 0, কারপারডাঙ্গা সুপারস্টার ক্লাব 0। নীল রঙের জার্সিতে মিরাজের উঠিয়ে দেওয়া বল, এরিয়াল বলটাকে হেডে কিন্তু ওখানে সাইদ ছিলেন। দূরপাল্লার শট নেটের ভিতর দিয়ে অর্থাৎ বাইরের সাইড দিয়ে ঢুকে গিয়েছে। গোল কিন্তু হয়নি। মাঠে কিন্তু খেলোয়াড়দের আজকে সেবা শুশ্রূষার দরকার হলে কোনো চিন্তার কারণ নেই। নো টেনশন, নো ভাবনা। আমাদের আবু বক্কর ভাই রয়েছেন, সাবেক তারকা ফুটবলার এবং দীর্ঘদিন তিনি এই সেবাটা দিয়ে এসেছেন দামোড়হুদা উপজেলা স্টেডিয়ামে। সেই অভিজ্ঞ মানুষটা কিন্তু আজকে রয়েছেন ওখানে। তরুণ গোল পারে এবং মাঠে প্রবেশ করতে থাকেও উল্লাস করবেন জায়গায় দাঁড়িয়ে। গোল হয়ে গেল কাঙ্ক্ষিত গোল। ওই তরুণের জোরালো শট গোলকিপার সজীব সেভ করতে পারেননি। বল চলে গেল জালে, যার ফলে 1-0 লিড। নওজোয়ান সংঘ দামোড়হুদা 1, কারপারডাঙ্গা সুপারস্টার ক্লাব 0। প্রথমার্ধে অনেকক্ষণ অপেক্ষার পরে সেই কাঙ্ক্ষিত সোনার হরিণের দেখা আমরা পেলাম। তেমনি নওজোয়ান সংঘের তরুণ তার নামের পাশে কিন্তু একটা গোল লেখাতে সমর্থ হলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন দামোড়হুদা দশমী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আজকে বিশেষ একটা আয়োজন রয়েছে। এই আয়োজনটাকে আমি স্যালুট জানাই। প্রবীণ ফুটবলারদের সম্মান জানানো, প্রবীণ ফুটবলারদেরকে ডেকে তাদেরকে মঞ্চে আজকে কিন্তু জায়গা করে দেওয়া হয়েছে। আজকের এই মাঠে দামোড়হুদার সাবেক কীর্তিমান ফুটবলাররাই আজকের মাঠের প্রধান অতিথি। সেই প্রবীণ ফুটবলারদের জন্য ধারাভাষ্য কেন্দ্রের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্রোইন একটা সময় তারুণ্যে যৌবনে এই ফুটবল নিয়ে কতই না দাপিয়ে বেরিয়েছেন সবুজ চত্বরে। সেই মানুষগুলো দ্বিতীয় গোলের সন্ধানে বাঁধন দ্বিতীয় প্রচেষ্টা, গোলকিপারের ফিরিয়ে দেওয়া বল। ওখানে সাইদ, আমার মনে হয় সাইদ কিন্তু কাঠিতে রাখতে পারলেন না। নিশ্চিত দ্বিতীয় গোলের দেখাটা পেল না নওজোয়ান সংঘ দামোড়হুদা। ভালো আক্রমণ, বাঁধনের শট, গোলকিপারের দৃঢ়তায় কারপারডাঙ্গা সুপারস্টার ক্লাব এ দফায় রক্ষা পেল। তবে একটা গোল তারা পেয়েছে নওজোয়ান সংঘ দামোড়হুদা তরুণের পা থেকে। আজকের ম্যাচে কিন্তু পরিচ্ছন্ন ফুটবলারের জন্য পুরস্কার রয়েছে। পরিচ্ছন্ন ফুটবলার সেটা যে দলেরই হোক না কেন, সেই খেলোয়াড়ের পুরস্কার স্পন্সর বাই জনতা গার্মেন্টস এর মিলন ভাই। ধন্যবাদ জানাচ্ছি। এরকম পুরস্কার থাকা দরকার। খেলোয়াড়রা পরিচ্ছন্ন ফুটবলটা খেলতে উদ্বুদ্ধ হবে। ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার স্পন্সর বাই মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, তুখোড় ক্রিকেটার, দামোড়হুদার একজন স্বনামধন্য ক্রিকেটার, এখনো খেলছেন তিনি, যুগ্ম আহ্বায়ক দামোড়হুদা উপজেলা যুব দল। আরিফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার স্পন্সর বাই সাদ্দাম হোসেন, মিষ্টিবাড়ির স্বত্বাধিকারী। ওখানে বলটা কিন্তু ব্যাকহিল করে চেষ্টা করেছিলেন 4 নম্বর জার্সিধারী আব্দুল্লাহকে দেওয়ার, কিন্তু সেই বলটাকে কর্নারের মাধ্যমে ক্লিয়ার করেছেন। কর্নার লাভ করেছেন নওজোয়ান সংঘ। হাফ চান্স, লোক বল বাড়ছে পেনাল্টি বক্সে। ইব্রাহিমের সেই ডান পায়ের শটটা সরাসরি গোলকিপার সজীবের আয়ত্তে চলে গেল। গোলকিপার সজীব বল ধরে নিয়েছেন। কারপারডাঙ্গা সুপারস্টার ক্লাব 0, নওজোয়ান সংঘ দামোড়হুদা 1। তরুণ একটা মাত্র আজকের ম্যাচের গোল তিনিই করেছেন। অসাধারণ একটা গোল আমরা দেখেছি। সজীব লম্বা ভলি করলেন, লম্বা ভলিতে বল বাড়িয়েছেন, বিপ্পা ব্যাক হেড করলেন। ওখানে গোলকিপার বিল্লাল গোলকিপারটা ধরেছেন, তা না হলে একটা কর্নার কিন্তু হজম করতে হতো। যাই হোক, সেটা করতে হয়নি।
ইমন স্টপার ফুল ব্যাক পজিশনে তিনি। ইমন থেকে নাম্বার 4 আব্দুল্লাহ আগুয়ান, ওখানে ইব্রাহিম তার সামনে আছেন। বল চলে গিয়েছে পার্শ্বরেখার বাইরে। থ্রো ইন নওজোয়ান সংঘের অনুকূলে মিরাজকে কিন্তু জ্বলে উঠতে হবে। নওজোয়ান সংঘের দর্শকরা কিন্তু তাকিয়ে আছে যে কয়জন খেলোয়াড়ের দিকে, তার মধ্যে মিরাজ একজন, ইব্রাহিম একজন তরুণ, ওখানে সাইদ নাম্বার 10 সুযোগের অপেক্ষায়। তাদের কিন্তু গোল করতে হবে। এই খেলোয়াড়রা যদি গোল করে নওজোয়ান সংঘ কিন্তু আরো একটু এগিয়ে যেতে পারে। অপরদিকে কারপালটাঙ্গার সায়েমকে জ্বলে উঠতে হবে, নাম্বার 10 নাম্বার 9 ওয়াইদুল্লাহকে জ্বলে উঠতে হবে। দল পিছিয়ে পড়েছে 0-1 ব্যবধান। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আক্রমণে নওজোয়ান সংঘ দামুড়হুদা। আমিনুল ইসলাম রশিদ ভাই কি পরিশ্রমটা না করছেন, চেয়ার পাচ্ছেন না বেচারা, দৌড়ে ঘুরে চতুর্দিকে খেলা পাগল মানুষদের। আসলে উত্তর নারায়ণপুর ডাকবাংলা বাজার ঝিনাইদহ ওই মাঠে কিন্তু সেই 3 তারিখ নভেম্বরে শুরু হয়ে যাবে দেশ কাঁপানো ফুটবল টুর্নামেন্ট। প্রথম ম্যাচে ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া মোকাবেলা করবে মিহির ফুটবল একাডেমি নীলফামারীর বিরুদ্ধে। 8 দলীয় সেই মধ্যবিরতি যখন হবে, আমার সম্মানিত দর্শক ভাই বন্ধুরা, মাঠে আপনারা কেউ প্রবেশ করবেন না। মাঠের সার্বিক শৃঙ্খলাটা পুরোটাই আপনাদের হাতে, সম্মানটাও আপনাদের হাতে। আপনারা সম্মানের সাথে এই শৃঙ্খলাটা অবশ্যই বজায় রাখবেন। আপনাদের যে সুনাম আছে সেই সুখ্যাতিটাকে ধরে রাখবেন। আপনাদের অবশ্যই সেই অনুরোধটা আমি রাখি। মধ্যবিরতিতে শুধুমাত্র টিম ম্যানেজমেন্ট এবং যারা পানি সরবরাহ করবেন তারাই মাঠে প্রবেশ করবেন। এর বাইরে আমরা কোনো সাধারণ দর্শক মাঠে প্রবেশ করব না। আক্রমণে যাওয়ার চেষ্টা, নিজেদের সীমানায় ছোট ছোট পাস খেলে, বেশ কিছু পাস খেলে নেওয়ার চেষ্টা। ইমন কিন্তু ওখানে একটু ভুল করে ফেলেছেন। নাম্বার 6 থেকে সায়েম কারপালটাঙ্গা সুপারস্টার ক্লাবের এই সায়েম থেকে নাম্বার 6 বল পেয়েছেন ঈসা হেড ও এবং হলো নাকি অফসাইড। অ্যাসিস্ট্যান্ট রেফারি ঝান্ডা এখনো উত্তোলন রয়েছে। ওই যে টুটুল ভাইয়ের পতাকা, কোটচাঁদপুর ঝিনাইদহের চৌকস রেফারি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সনদ এবং প্রশিক্ষণ প্রাপ্ত রেফারি, তিনি কিন্তু ঝান্ডা উত্তোলন করে যথাসময়ে ঘোষণা করেছেন অফসাইড। ম্যাচে রেফারি মাঠে ওই রানা তিনি জানিয়ে দিয়েছেন ইনডাইরেক্ট ফ্রি কিক নওজোয়ান সংঘের অনুকূলে। 1-0 এগিয়ে নওজোয়ান সংঘ দামুড়হুদা কারপালটাঙ্গা সুপারস্টার ক্লাবের বিরুদ্ধে। খেলোয়াড় সুলভ আচরণটা করবেন দয়া করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন দামুড়হুদা দশমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনাল খেলা। ভলেন্টিয়ার্স ভাইরা, বিশেষ করে টিম ম্যানেজমেন্টের সম্মানিত সদস্য মন্ডলী, টগর ভাই, রশিদ ভাই, আমিনুল ইসলাম রশিদ ভাই সহ ওই জায়গাটায় একটু চেষ্টা করেন। আসলে আইনের বাইরে আমরা কেউ নই, আইনের কাছে আমরা সবাই বাধা। আইন যেটা বলবে, বাই লজ অনুযায়ী যেটা সিদ্ধান্ত ম্যাচ রেফারিরা দেবেন, সেটাই আমাদের সম্মানের সাথে অবশ্যই গ্রহণ করতে হবে। আবেদন থাকতেই পারে VAR এর মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করা হয়। এখানে তো আসলে VAR এর কোনো সুযোগ নাই। আমি এখন জানিয়ে দেব এই টুর্নামেন্ট কমিটিতে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই ফাইনাল শেষ দিনটা পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন এই জার্নিতে, তাদের কথা বলি। সম্মানিত আহ্বায়ক জনাব একরামুল হোসেন মেম্বার, ক্রীড়াপ্রেমী একজন মানুষ, খেলাধুলার জন্য নিবেদিত প্রাণ, সবাই তাকে খেলা পাগল মানুষ হিসেবে জানে। আর একজন যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম রশিদ ভাই, খেলা পাগল মানুষ। খেলাধুলা দামুড়হুদায় হলেই এই মানুষগুলো সবার আগেই মাঠে কিন্তু শ্রম দিয়ে থাকে। আমাদের লিটন ভাই চলে এসেছেন, সেই লিটন ভাইকেও খেলার মাঠে কিন্তু সবসময় শ্রম দিতে দেখি। এখানে যারা শ্রম দিয়েছেন তাদের নামগুলো একটু বলি। আব্বাস আলী, জান মোহাম্মদ জানু,
হাফিজুর রহমান না, আমিনুল ইসলাম রশিদ ভাই, আপনি মাইক্রোফোন চাচ্ছেন মনে হয়। আমি উভয় টিমে ডিস্ট্রাকশন করছি। আমাদের রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারি যে সিদ্ধান্ত নিয়েছে এর বাইরে এক চুল নরম দেওয়া হবে না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারি যে সিদ্ধান্ত দেবে এটাই এনাফ। অসংখ্য ধন্যবাদ যারা এই মাঠের সঠিক পরিচর্যায় শ্রম দিয়ে সময় দিয়ে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদের সাথে কৃতজ্ঞতা জানাই। আব্বাস আলী ভাই, জান মোহাম্মদ জানু, হাফিজুর রহমান, খোরশেদ, আবুল বাশার, আবু সালে, জাহাঙ্গীর ভাই, মামুন, রুহুল আমিন, রাজু, দীপু, সাগর, মুস্তাক, শুভ, সজীব, জিল্লুর রহমান, আশিক, আদম, হাকিম, আজাদ সহ টগর ভাই, নাম না জানা আরো অনেক পরিশ্রমী সংগঠক যারা এই মাঠকে খেলার উপযোগী করেছেন, খেলা এগিয়ে নেওয়ার জন্য শ্রম দিয়েছেন। সম্মানিত দর্শক মন্ডলী, আজকের এই ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকের অতিথি মন্ডলী কারা জানেন? আজকের অতিথি মন্ডলী হলেন সেই মানুষগুলো যারা একসময় ফুটবল পায়ে আমাদের পুরনো দিনের দর্শক, ভক্ত, অনুরাগী, ফুটবল লাভার্সদেরকে আনন্দ দিয়েছিলেন সেই ৮০-এর দশকে, ৭০-এর দশকে, ৯০-এর দশকে। সেই মানুষগুলো আজকে কিন্তু আমাদের অতিথি। তাদের মধ্যে রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল হান্নান চাচা, জনাব মোহাম্মদ আবু আলী কদর চাচা, মোহাম্মদ আব্দুর রশিদ মালিথা, মোহাম্মদ ইউসুফ আলী, মোহাম্মদ নৌশাদ মোল্লা, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ শহীদ আজম সদু ভাই, মোহাম্মদ লুৎফর রহমান, মোহাম্মদ নজির আহমেদ, কাউসার আলী, কালীপদ মাস্টার, আলাউদ্দিন আলা, আজিজুল ইসলাম, মনসুর আলী, জুলু মন্ডল, ফিরোজ উদ্দিন, ভাদু মন্ডল, গোলাম হোসেন, শাহ আলম, নূর মোহাম্মদ। বিতর্ক হতেই পারে, সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু সেটা সমাধান হতে হবে এবং খেলা চালিয়ে যাওয়ার পরিবেশ করতে হবে। কারণ ফাইনাল খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক দর্শক এসেছে, চুয়াডাঙ্গা থেকে অনেক দর্শক এসেছে। চুয়াডাঙ্গার রেফারি অঙ্গনের শফিকুন নবী রিয়ান ভাইকেও দেখলাম খেলা দেখতে এসেছেন। আমাদের চুয়াডাঙ্গা থেকে, চুয়াডাঙ্গা জেলার ফুটবলের সর্বশেষ তারকাদের অন্যতম সেই সালাউদ্দিন বিশ্বাস মিলন ভাই, তিনিও খেলা দেখতে এসেছেন। আমাদের সাথে খেলা দেখার জন্য অনেক দর্শক এসেছেন বিভিন্ন স্থান থেকে। আমরাও এসেছি আপনাদের সঙ্গে খেলা দেখার জন্য, আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, খেলা শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যেই, আমরা আশা করছি। ওখানে দুই দলই অবস্থান নিচ্ছেন, খেলাটা শুরু হবে। ইনডাইরেক্ট ফ্রি কিক দামুড়হুদা নওজোয়ান সংঘের অনুকূলে। মাঠে খেলা দেখছেন দামোদা স্পোর্টিং ক্লাবের অন্যতম কর্মকর্তা এবং দামোদা ইয়াংস্টার ক্লাবের সম্মানিত সভাপতি জনাব ইমরাজ উদ্দিন খোকন ভাই, এবং এই টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক, অনলাইনে চুয়াডাঙ্গা স্পোর্টসে চোখ রাখছেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গার সুযোগ্য সভাপতি, দামোদর কৃতি সন্তান, পেশাদার লীগ কমিটি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সদস্য জনাব ইখলাস উদ্দিন সুজন ভাই, অন্যতম পৃষ্ঠপোষক, প্রাইজ মানির অন্যতম পৃষ্ঠপোষক রবি ভাইকে আমরা কৃতজ্ঞতা জানাই। এর সাথে হাফ টাইম, প্রথমার্ধের খেলাটা শেষ। প্রথমার্ধ শেষে ১-০ লিড নওজোয়ান সংঘ দামোদা। ভলেন্টিয়ার্স ভাইরা আপনার ছড়িয়ে থাকবেন মাঠের চতুর্দিকে, আর সাধারণ দর্শক ভাইরা আপনারা মেহেরবানি করে কেউ মাঠের মধ্যে বিশৃঙ্খল ভাবে প্রবেশ করবেন না। মধ্যবিরতি শেষেই আবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে, তখন আমরা আপনাদের সাথে যুক্ত হব। আশা করছি এখন আমিনুল ইসলাম রশিদ ভাই সহ যারা আছেন, যদি কেউ কথা বলতে চান মাইকে এখন কথা বলতে পারেন। আমি একটু আমার দর্শকদের সঙ্গে সঙ্গ দিয়ে আসি। ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের কাছাকাছি একটু আসলাম, কারণ আপনারা হয়তো আওয়াজ ঠিকঠাক শুনতে পাচ্ছিলেন না। আমি একটু দূরের প্রান্তে ছিলাম, যেহেতু আমাদের লাইভ টেলিকাস্ট করতে একটু ছায়া সুনিবিড় জায়গা প্রয়োজন হয়, সেজন্য আমার ক্যামেরা। হ্যাঁ, কেন? হ্যাঁ, হাফ টাইম শেষ। আমাকে বলছে ভাই দেখেন তো, বাহার ভাই দেখেছে ও অতটা মুহূর্তের মধ্যে বোঝা যায় না ওনারা। ধন্যবাদ আমিনুল ইসলাম রশিদ ভাই, যুগ্ম আহ্বায়ক টুর্নামেন্ট কমিটি। এই মুহূর্তে আবার দ্বিতীয়ার্ধের খেলাটা শুরু হয়ে গেল। দ্বিতীয়ার্ধের 30 মিনিটের লড়াই 1-0 পিছিয়ে ওই কারপারডাঙ্গা সুপারস্টার ক্লাব চমৎকার করে টো করে উঠিয়ে দিয়েছেন। আক্রমণে কিন্তু কারপারডাঙ্গা সুপারস্টার ক্লাবের অ্যাটাক আবারও অ্যাওয়ে হয়ে গেল, আরেকটু অ্যাওয়ে হয়ে গেল। আরেকটু ইনসাইডে বলটা রাখতে পারলে খেলোয়াড় ছিলেন নাম্বার 7 মাসুম, মেহেরপুর থেকে আগত তরুণ উদীয়মান ফুটবলার, যথেষ্ট পেনিট্রেট করছেন, চাপ সৃষ্টি করছেন প্রতিপক্ষের দুর্গে। এই মাসুম, ওবাইদুল্লাহ, সায়েম, তাদের কিন্তু দায়িত্ব নিতে হবে। দলটা পিছিয়ে পড়েছে 0-1 ব্যবধানে, তবে 1 গোলের ব্যবধান খুব বেশি কিন্তু নিরাপদ নয়। এখনো পর্যন্ত অকার্যকর অবস্থায়, এখনো পর্যন্ত নামের পাশে গোল কিন্তু আমরা দেখা পাইনি। বিশেষ করে ওই উইঙ্গার ইব্রাহিম, মিরাজ, এরা কিন্তু গোল মেশিন হিসেবে কাজ করে থাকেন লোকাল মাঠে।
যে ম্যাচে গোল পাই সে ম্যাচে হ্যাটট্রিক, ডাবল হ্যাটট্রিক পর্যন্ত ওই করে ফেলে। যাই হোক, আজকে দেখা যাক। তবে অনেকটা নিচের দিকে মিরাজকে দেখতে পাচ্ছি, অনেকটা নিচে তিনি খেলছেন দলের নিরাপত্তা দেওয়ার জন্য। দুরক্ষণ ভাগের ওখানে নাম্বার 5 ইমন লম্বা পাসে তরুণ, একটা মাত্র গোল যার পা থেকে এসেছে আজকের ম্যাচের একটাই গোল। সেই গোলটা কিন্তু তরুণের পা থেকে আমরা দেখেছি প্রথমার্ধে। সেই তরুণ আবারও বল পেয়েছেন, সতীর্থদের অবস্থান দেখে নিলেন, 360 ডিগ্রি টার্ন করলেন, বলটা কিন্তু হারিয়ে গেল। প্রতিপক্ষের আক্রমণ, কারপারডাঙ্গার আয়ত্তে বল, কারপারডাঙ্গা সুপারস্টার ক্লাবের 0 সায়েম আমার আবু বক্কর ভাইয়ের গ্রামের ছেলে। আবু বক্কর ভাইদের বপিত যে চারা, সেই চারা থেকেই একে একে বেশ কিছু খেলোয়াড় কিন্তু রয়েছে সুবলপুরের আজকে এই মাঠে। ইসা নাম্বার 6 সুবলপুরের সন্তান, সায়েম সুবলপুরের সন্তান, ওখানে তানভীর তিনিও সম্ভবত ওই সুবলপুরের সন্তান। যা হোক, বল বসিয়েছেন ফ্রি কিক কারপাসডাঙ্গা সুপারস্টার ক্লাবের অনুকূলে। মাঠে প্রচুর দর্শক এসেছেন, দর্শক সমাজকে ধন্যবাদ জানাই। টুর্নামেন্ট কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব একরামুল হোসেন মেম্বার ভাইয়ের পক্ষ থেকে সভ্য সুশৃঙ্খল এই দর্শক যারা মাঠে এসে আজকের এই মাঠটাকে প্রাণবন্ত করে দিয়েছেন, যারা মাঠকে প্রাণ সঞ্চারিত করেছেন, সেই মাঠে আসার জন্য আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ওখানে ইব্রাহিম বলটা ধরতে পারেননি, ভালো একটা জায়গায় তিনি ছিলেন, তবে কাজের কাজ বলতে যা বোঝায় তে কাঠিতে ওই ঝুলে থাকা জালে কিন্তু কম্পন ধরাতে হবে। ইব্রাহিমের খেলা দেখার জন্য আমরা কিন্তু মুখিয়ে আছি। আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন ফুটবলারের ভক্ত, তার মধ্যে মিরাজ, বিপ্পা ভাই, ও ইব্রাহিম, ওদের কিন্তু খেলা দেখতে আমার খুব ভালো লাগে। শাহরুল রক্ষণ ভাগে একজন ডাই হার্ট খেলোয়াড়, মরণপণ লড়াই করে থাকেন, মরণপণ লড়াই যাকে বলে। শাহরুলের ডিফেন্ড কিন্তু চমৎকার। শাহরুলের বাড়িয়ে দেওয়া বলে ইব্রাহিম লুকা ইব্রাহিম থেকে তরুণ লুকা মদ্রিসের মতো মাথায় ব্যান্ড পরে কিন্তু ইব্রাহিম মাঠে খেলছেন। ইদানিং ওই লুকটা দারুণ লাগছে, তাকে আলাদাভাবে চেনা যায়। সায়েমকে কিন্তু কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, মনে হচ্ছে যেন সেই কার্লোস তেভেজ মোষের মতো টানছেন তিনি। দারুণ শক্তিশালী খেলোয়াড়। তবে ওই জামানার ফুটবলার যারা, তাদের শারীরিক গঠন দেখলেই বোঝা যায় খাঁটি দুধ খেয়ে তারা কিন্তু ফুটবলার হয়েছেন। গরুর খাঁটি দুধ খাওয়া ফুটবলার কিন্তু যে বিপ্পা ভাই, ওনার পরে কিন্তু এখন সব ভেজাল দুধ। এখন আর ওই মানের দেখেন মিরাজ হতে আর হলো না। মিরাজ কিন্তু সম্ভাবনাময় একজন ফুটবলার। ঢাকা মাঠে আমরা আশা করেছিলাম তাকে পাবো, কিন্তু যাই হোক, তিনি তৃণমূলে খেলেই সন্তুষ্ট। ওদিকে ইব্রাহিমের যে ক্ষিপ্র গতিটা ধরে রাখতে হবে ইব্রাহিমকে। গতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উইংয়ে। সেই ক্ষিপ্র গতির উইঙ্গার ইব্রাহিম এবং সেই খাঁটি খাওয়া ফুটবলাররা কিন্তু আজকে মাঠে আছে। তাদেরকে আজকে সম্মাননা স্মারক দেওয়া হবে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। সেই এক ঝাঁক প্রবীণ ফুটবলার যারা দামোরহুদার ফুটবল অঙ্গনকে সমৃদ্ধ করেছিলেন, তারা আজকে মাঠে আছেন। যা হোক প্রিয় বন্ধুরা, স্কোরটা জানাই আপনাদের। স্কোর দামোরহুদা নওজোয়ান সংঘ 1, কারপাসডাঙ্গা সুপারস্টার ক্লাবের 0। সর্বশেষ কদচাচার খেলা কিন্তু আমি সর্বশেষ 2012-13 ওই সময়ও কিন্তু দেখেছি। এখন আসেনি আলী কদচাচা, যদি মাঠে থাকেন আপনাকে দয়া করে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মেহেরবানি করে আপনি একটু মঞ্চে এসে আমাদের ধন্য করবেন। আলী কদচাচা একজন সাবেক লিজেন্ডারি ফুটবলার, রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী। তিনি আমাদের নতুন প্রজন্মের আইকন। নতুন প্রজন্ম যারা ফুটবলার হতে চায়, আমাদের
অগ্রজদেব তো অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। মিলন বিশ্বাস ভাই মাঠে রয়েছেন। মিলন বিশ্বাস ভাইও খাঁটি খাবার খেয়ে ফুটবলার হয়েছেন এক সময়, কারণ ওই সময় ভালো খাবার পাওয়া যেত। এখন চারিদিকে ভেজালের রমরমা অবস্থা, খাদ্যে প্রচুর কেমিক্যাল, বিষাক্ততা। আসলে হামজা চৌধুরী আর কেমন করে তৈরি হবে আমাদের এই জায়গাগুলোতে? আসলে আমাদের কিন্তু আশঙ্কার কথা, চিন্তার কিন্তু এই জায়গাগুলোতে আমরা চিন্তা করছি না প্রিয় বন্ধুরা, শুধু আমাদের হচ্ছে না করছি। যাই হোক, ইব্রাহিম আগুয়ান বাধা দিচ্ছেন তাকে, চমৎকার ভাবে ডিফেন্ড করলেন, বলেই টোকা দিলেন, বলেই টোকা দিতে হবে। আক্রমণে কারপারডাঙ্গা বাড়িয়ে দেওয়া বল, নাম্বার 7 মাসুম ক্রসটা দিয়েছিলেন, হেডার নাম্বার 5, বলের নাগাল পেলেন না। পাল্টা আক্রমণে ফাঁকা, কিন্তু রক্ষণ ভাগের তেমন কোনো লোকবল নেই। বিপদ বুঝে যে ট্যাকেলটা করলেন, দেখলেন যে এইভাবে যদি ছুটে যায়, ঠেকাতে যদি না পারি তাহলে বিপদ, তাই এখন আমাকে বড় ধরনের ট্যাকেল করতে হবে। ম্যাচ রেফারি রানা ঘটনাস্থলে গিয়েছেন এবং পকেট থেকে কি যেন বের করেছেন দেখতে পাচ্ছি, অস্ত্র বের করেছেন নাকি ম্যাচ রেফারির? অস্ত্র বেরিয়েছে। এই হলো হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন। রানা কঠোর হাতে খেলা পরিচালনা করছেন, ঝিনাইদহের সন্তান, ঝিনাইদহ মহেশপুর উপজেলার এই চৌকস রেফারি। দেখে মনে হচ্ছে যেন ইংল্যান্ড থেকে আগত রেফারি। হেড বিপ্পা ভাইয়ের ক্লিয়ারেন্স, চমৎকার ক্লিয়ারেন্স। একটা কর্নার পেয়েছে কারপারডাঙ্গা সুপার স্টার ক্লাব। হাফ চান্স, কর্নারটাকে কাজে লাগাতে হবে, কনভার্ট করতে হবে গোলে। নেটে ঝাঁকুনি, নেটে ঝংকার, তেকাঠিতে বল রাখতে হবে, সেই প্রচেষ্টা থাকবে। লোকবল কিন্তু বাড়ানো হলো পেনাল্টি বক্সে। শটটা কে নেবেন? সায়েম গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন, সময় বেরিয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করতে হবে ভাই, সময় চলে গেলে তো আর সাধনা হবে না। 1-0 পিছিয়ে দল, একটু দ্রুত শটটা নেন, তাতে আপনাদের জন্য মঙ্গল। ওখানে কিন্তু বাড়িয়ে দেওয়া বল সময় মতো ক্লিয়ার করে দিয়েছেন, যথাস্থানেই ছিলেন ইমন। 5 নম্বর জার্সিধারী, টাক মাথায় বেশ ভালো চিনতে পারতাম, এখন চুল গজিয়ে ইমনকে চেনা যাচ্ছে না। যাই হোক, ইমনের জন্য শুভকামনা। মাথা নেড়া হয়ে আমরা খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। ওই কুষ্টিয়ার ইমন, বয়সটা খুবই কম, দারুণ খেলে থাকেন রক্ষণ ভাগে, চমৎকার চৌকস একজন ডিফেন্ডার। নওজোয়ান সংঘের টিম ম্যানেজমেন্টে যারা আছেন, শরীফুল ইসলাম, আল আমিন, ফরহাদ, আবুল আজাদ, সার্বিক ব্যবস্থাপনায় আরিফুল ইসলাম, এই মানুষগুলো কিন্তু কোনো ত্রুটি রাখেননি দল গঠনে। তারকা নিয়ে আসা হয়েছে বিভিন্ন জেলা থেকে, ঝিনাইদহ থেকে, চুয়াডাঙ্গার শীর্ষ ফুটবলার, সাথে সাথে রাজবাড়ী, পাশাপাশি কুষ্টিয়া, এতগুলো জেলা থেকে খেলোয়াড় নিয়ে দল গঠন করা। 1-0 লিড। দর্শকরা কিন্তু তৃপ্ত নয়, দর্শকরা আরো গোল দেখতে চায়, সে যে দলেরই হোক, হয় কারপারডাঙ্গা না হয় নওজোয়ান সংঘ দামোড়হুদা, গোল করবে। গোল হলো ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ফুটবলের অলংকার, সে গোলটা করতে হবে। একটা গোল হয়েছে, দামোড়হুদা নওজোয়ান সংঘ 1, কারপারডাঙ্গা সুপার স্টার ক্লাব 0। যাচ্ছে আক্রমণে, ডাউন দা রাইট, আগুয়ান অফসাইডের পতাকা। ওখানে ঝিনাইদহের কোটচাঁদপুরের তারকা রেফারি টুটুল জানিয়ে দিলেন এটা অফসাইড। ম্যাচ রেফারি রানা ইনডাইরেক্ট ফ্রি কিকের নির্দেশ দিলেন। অপর প্রান্তে ইমাম হোসেন অনেকটাই ব্যস্ত, দৌড়ের উপরে তিনি আছেন। ওখানে সায়েম চমৎকার করে বলটা কিন্তু রেখেছেন পেনাল্টি বক্সে, ওই যে টাওয়ারের মাথায় বিপ্পা, বিপুল হাসান বিপ্পা, সবার উপরে তার মাথা, হাইটটা ঈর্ষণীয়। এরকম হাইট না হলে কি আর ডিফেন্ডার মানায়? সেন্ট্রাল ডিফেন্ডার বলতে এইরকমই হতে হবে।
উপরের বলগুলো সবই দীপা ভাইয়ের মাথায় গিয়ে পড়ে। ওখানে বাড়িয়ে দেওয়া বল ডাউন দ্য লেফট, আক্রমণে আসছে কারপারডাঙ্গা সুপারস্টার ক্লাব। টোকা দিয়ে অনেকটাই অ্যাঙ্গেল ন্যারো হয়ে যাচ্ছে, কিন্তু সায়েম আছেন ওখানে। সায়েম 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 ও ওখানে কেন এটা হচ্ছে, কেন এটা হচ্ছে? দর্শক ভাইরা একটু সাবধানে থাকবেন। যেভাবে খেলোয়াড়রা আপনাদের দিকে ধেয়ে যাচ্ছে, বুটে যেন আঘাত না লাগে। আজকে মাঠের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, দুইটা লাইন, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন পার্শ্বরেখায় রেফারিদের জন্য একটা জায়গা রাখা হয়েছে। চমৎকার একটা ব্যবস্থাপনা। 1-0 এগিয়ে। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আমিনুল ইসলাম রশিদ ভাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। চমৎকার আয়োজন আজকের ইভেন্ট ম্যানেজমেন্ট, আইকনিক একটা ইভেন্ট ম্যানেজমেন্ট হয়েছে। এরকমই হওয়া উচিত। অন্যান্য মাঠের যারা খেলার আয়োজন করছেন তাদের বলবো এরকম আয়োজন এরকম ভাবেই করবেন। মাঠের ধারাভাষ্যকারদের জন্য সাউন্ড সিস্টেমটা একটু ভালো রাখবেন। দামোরহুদা দশমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনালে যে সাউন্ড সিস্টেম আজকে রয়েছে মাঠে, এরকম রাখবেন। আক্রমণে করা যাবে না, খেলোয়াড় সুলভ আচরণ প্রদর্শন করুন প্লিজ। অত্যন্ত ধৈর্যের সাথে খেলা করতে হবে। পেশাদারিত্বের জায়গা আছে। আচরণ বিধি খেলোয়াড়দেরকে অনেক দূর নিয়ে যায়, অমরত্ব দেয় একজন খেলোয়াড়কে। লিওনেল মেসিকে কখনো দেখেছেন যে প্রতিপক্ষের খেলোয়াড় ট্যাকেল করলো উঠে তাকে মুখের উপর ঘুরিয়ে দেওয়া? কিন্তু তিনি মারেন না। ওই নেইমার গড়িয়ে গড়িয়ে মনে হয় যেন মারাই গেল কিনা, ঝটফট করতে থাকে। কিন্তু কখনো কি দেখেছেন উঠে প্রতিপক্ষের ডিফেন্ডারকে আক্রমণ করতে? এটাই হলো খেলোয়াড়দের আচরণ। যারা স্টার, যারা তারকা, তারা কখনো এরকম আচরণ করবেন না। দায়িত্বশীলতার একটা জায়গা আছে প্রিয় বন্ধুরা। যাই হোক, সেই জায়গাটা অবশ্যই সজাগ থাকবেন। বিপজ্জনক একটা পরিস্থিতি, দক্ষতার জানান দিলেন। অসাধারণ সেভ, ওয়াও, ওয়ান্ডারফুল সেভ। নওজোয়ান সংঘ 1, কারপারডাঙ্গা সুপারস্টার ক্লাব 0। 1-0 সেই প্রথমার্ধের লিড, সেটাই কিন্তু এখনো পর্যন্ত বলবৎ রয়েছে প্রিয় বন্ধুরা। বিল্লালের লম্বা ভলি প্রতিপক্ষের সীমানায়। সাইদ, খেলোয়াড় পরিবর্তন কি হবে শরীফ ভাই? আচ্ছা, ধন্যবাদ। বল পেয়েছেন নাম্বার 7 মাসুম। হ্যান্ডবল থেকে ফ্রি কিক। নওজোয়ান সংঘ দামোরহুদার অনুকূলে শাহরুল লেফট ব্যাক পজিশনে, বলটা তিনি বসিয়ে টোকা দিয়ে বিপ্পা ভাইকে আমন্ত্রণ জানালেন। বিপ্পা থেকে ওখানে মিরাজ, শাহরুলের পা থেকে মিরাজ বল পেয়ে মধ্য মাঠে। খেলাটা তৈরি কি করবেন তিনি? দিয়েছেন সাইদকে। সাইদ থেকে ইব্রাহিম, মিরাজ, ইব্রাহিমের ফিনিশ। ওয়াও 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 ওয়াও, গোল 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 গোল, ইব্রাহিমের গোল, ইব্রাহিমের গোল। তার অর্থ হলো নওজোয়ান সংঘ 2, নওজোয়ান সংঘ দামোরহুদা 2, কারপারডাঙ্গা সুপারস্টার ক্লাবের 0। মিরাজের অ্যাসিস্ট, ইব্রাহিমের ফিনিশিং। নাম্বার 6 বাঁধনকে তুলে নেওয়া হচ্ছে দামোরহুদা নওজোয়ান সংঘের। খেলোয়াড় পরিবর্তন হবে। খেলা চালু করে দিয়েছেন, একটু পরে আবার এবার খেলার পরিবর্তন হবে। খেলোয়াড় পরিবর্তন, নাম্বার 6 বাঁধন মাঠের বাইরে যাবেন, তার জায়গায় মাঠে প্রবেশ করবেন 13 নম্বর জার্সিধারী জাকির মাঠে প্রবেশ করবেন বাঁধনের জায়গায়। 2-0 যখন দলে গিয়ে, তখন তো একটু রিজার্ভ বেঞ্চকে ঝালিয়ে বা রিজার্ভ বেঞ্চকে একটু গরম করে দেখতেই হবে, পরখ করে দেখতেই হবে। সেটাই হচ্ছে, দেখা যাক। ওখানে গোলকিক, শাহরুল লম্বা করে শট নিয়ে মধ্য মাঠে বল পুশ করেছেন সাইদের উদ্দেশ্যে। ওখানে অবৈধ ধাক্কাধাক্কিটা হলো বিধি বহির্ভূত, যে কারণে
ফ্রি কিক, ফাউল থেকে ফ্রি কিক। কার্পাসডাঙ্গা সুপারস্টার ক্লাব 0, দামোড়হুদা নওজোয়ান সংঘ 2। তরুণ এবং ইব্রাহিমের ফিনিশিং, তরুণ এবং ইব্রাহিমের গোল, যে কারণে এই মুহূর্তে স্কোরে 2টা গোল। ইব্রাহিমের কাছ থেকে গোল দেখার জন্য দর্শকরা অপেক্ষায় ছিল। দ্বিতীয়ার্ধে এসে সেই গোলটা তিনি উপহার দিলেন মিরাজের একটা পারফেক্ট অ্যাসিস্ট থেকে। মিরাজ এবং ইব্রাহিম দুজনের যুগলবন্দিতে একটা গোল হলো প্রথমার্ধে, কিন্তু তরুণ গোল করেছিলেন। ওখানে সাইদ ওয়ালে বাধা প্রাপ্ত, ওখানে ওয়ালে বাধা প্রাপ্ত। রক্ষণ ভাগের দর্শক সারি থেকে কিন্তু কার্পাসডাঙ্গার ফুটবলারদেরকে অনুরোধ করছে যে তোমরা একটু ভালো খেলো ভাই। ইব্রাহিম, আবু সাইদ, সাইদ কাকে দিলে ভাই? বলটা বুকে নিয়ে অপর পক্ষের খেলোয়াড়কে দিলে হবে না। বদলি খেলোয়াড় জাকির, নাম্বার 13। দেখা যাক বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে যদি একটা গোল করে ফেলে তার জন্য স্মরণীয় হয়ে থাকবে ম্যাচটা। 2-0 এগিয়ে নওজোয়ান সংঘ, দামোড়হুদা 2, কার্পাসডাঙ্গা সুপারস্টার ক্লাব 0। বল দখলের লড়াই, জাকির বনাম, ওখানে যেভাবে ফেলে দেওয়া হলো অবৈধ বাধা, ফাউল, ফ্রি কিক কার্পাসডাঙ্গার অনুকূলে। দুষ্টুমি চলছে, কিন্তু দুষ্টুমি চলছে কার্পাসডাঙ্গার পক্ষে। 4 নম্বর জার্সিতে, এই ফুটবলারটার নাম আমাদের লিস্টে নাই, 4 নম্বর জার্সিধারী ফুটবলার, তরুণ ফুটবলার, দারুণ পরিশ্রম করছেন। তরুণ থেকে ওখানে মিরাজ কিন্তু বাড়িয়েছেন। পাগলা ঘোড়া খেপেছে। ইব্রাহিম রাইট উইংয়ে, ইব্রাহিম এবং মিরাজের যুগলবন্দি, দুজনের প্রচেষ্টা, দুজনের কম্বিনেশনাল ফুটবল, সমন্বিত পাসিং ফুটবলে মিরাজ অসাধারণ একটা গোল করলেন। 3টি গোল হয়ে গেল নওজোয়ান সংঘের স্কোর শিটে। যে তারকাদের দিকে তাকিয়েছিল দর্শকরা, মিরাজ ইব্রাহিম গোল করবে, সেই গোল কিন্তু হয়ে গেল প্রিয় বন্ধুরা। মিরাজ 1 গোল, ইব্রাহিম 1 গোল, তরুণ 1 গোল, অল চুয়াডাঙ্গা 3 গোল। 3 জনই স্কোরার কিন্তু চুয়াডাঙ্গার তারকা ফুটবলার। দ্বিতীয়ার্ধের শেষ সময়ের খেলা হয়তো। কার্পাসডাঙ্গার 11 নম্বর জার্সিধারী, না এটা হচ্ছে কার্পাসডাঙ্গার 11 নেই তো কেউ, ইব্রাহিম, ইব্রাহিম ওটা নামটা শুনতে হবে, আমাদের লিস্টে যখন করি ওরা সে ভগা করে তাড়াহুড়ো করে। হ্যাঁ আচ্ছা, এই ক্লাসের দিন সুজন আর রবির একটু পরে বসা, আমাদের স্পন্সর, তাদের বাড়ির মধ্যে খেলা, সুপ্রিয় দর্শক মন্ডলী, নওজোয়ান সংঘ দামোড়হুদা 3, কার্পাসডাঙ্গা সুপারস্টার ক্লাব 0। আর মাঠে যারা এসেছিলেন দর্শক সারিতে তাদের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। দামোড়হুদা দশমী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে, আয়োজক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব ইকরামুল হোসেন মেম্বার এবং যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম রশিদ ভাই সহ সকল কলাকুশলীর পক্ষ থেকে, এবং এই ম্যাচ, আজকের এই ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যারা স্পন্সর্স তাদেরকে ধন্যবাদ জানাই। প্রাইজ মানি স্পন্সর করছেন দামোড়হুদা স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গার সম্মানিত সভাপতি, পেশাদার লীগ কমিটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সদস্য জনাব কাসউদ্দিন সুজন ভাই, পাশাপাশি রবি ভাই এবং সুজন ভাইয়ের বাড়ির উঠানের খেলা বলে কথা, তারা যদি হাত না লাগান এটা অসম্মানের হয়। তারা কিন্তু দুহাত প্রসারিত করে দিয়েছেন মাঠের খেলাটাকে সুন্দরভাবে শেষ করার জন্য। পাশাপাশি আরো যারা স্পন্সর করছেন আজকের মাঠের
সেরা খেলোয়াড়। ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর বাই সাদ্দাম হোসেন মিষ্টি বাড়ি, দামোড়হুদা বাজার, চুয়াডাঙ্গা। এছাড়াও ম্যান অফ দ্য টুর্নামেন্ট স্পন্সর বাই আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহ্বায়ক দামোড়হুদা উপজেলা যুব দল। এবং আজকের ম্যাচের সেরা পরিচ্ছন্ন খেলোয়াড় যাকে স্পন্সর করছেন, পুরস্কার স্পন্সর করছেন জনতা গার্মেন্টস স্বত্বাধিকারী মিলন ভাই। ধন্যবাদ জানাই সকল পৃষ্ঠপোষকতাকারী, পুরস্কার প্রদানকারী ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে। ম্যান অফ দ্য ম্যাচ প্রথম যে গোল দিছে আলমডাঙ্গার নাকি, ওকে টুকি দাও। আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলো ইব্রাহিম, ঠিক আছে? এটা দেয় দিয়ে একটা ক্যারাম দেবে, ওটা হবে, আচ্ছা দেন, এটা চেঞ্জ করে দেন। আবার ইব্রাহিমের আক্রমণ, নামের পাশে একটা গোল, মিরাজ অফসাইড। অফসাইড, ওখানে খেলোয়াড় বদল হচ্ছে, খেলোয়াড় পরিবর্তন করা হলো। কার্পাসডাঙ্গা সুপার স্টার ক্লাবের বদলি খেলোয়াড় কে আসলেন আমি জানি না, যা হোক। 4 নম্বর দেখেন, চেঞ্জ করেন, এর নামটা জিজ্ঞেস করেন দিন আমিনুল ভাই, 4 নম্বরের নামটা জিজ্ঞেস করেন। কার্পাসডাঙ্গার 4 নম্বর, তোমার নাম কি ভাই? তালিকায় নাম নাই তো, তাতে খেলা শেষ হোক জানবো। দখলের লড়াই, বদলি খেলোয়াড় জাকির। জাকির আমার কি ওইটা 11ই থাকবে। মিরাজ ব্যাকপাস করলেন ইমন, ইমন তার আয়ত্তে নিয়ে দিয়েছেন ইব্রাহিমের উদ্দেশ্যে। ইব্রাহিম গতি বাড়িয়ে উইং এ একটা ঝড় তোলো ভাই, দর্শকদের আনন্দ দাও শেষ সময়ে। শাবাশ। মাঠের গ্রাউন্ডে অবশ্য রাফ অ্যান্ড টাফ মাঠ, এই মাঠে সাবলীল ফুটবল খেলা অনেকটা কঠিন, এই বিষয়ে অবশ্যই আমাদের একমত হতেই হবে। নাম্বার 7, ওখানে মাসুম মেহেরপুর থেকে আগত, ওখানে বিপুল হাসান দীপা, কিন্তু ফাউলের নির্দেশ। ম্যাচ রেফারি রানা, অ্যাসিস্ট্যান্ট রেফারি ইমাম হোসেন। ওখানে কিন্তু ফ্রি কিকটা অন্তত পক্ষে লাভ করলো কার্পাসডাঙ্গা সুপারস্টার ক্লাব ফ্রি কিক লাভ করেছে। দেখা যাক, ফ্রি কিক থেকে একটা সান্ত্বনার, একটা কোন উপকরণ গোল অর্জন করতে পারে কিনা, সান্ত্বনার একটা গোল যদি তারা অর্জন করতে পারে। মাঠের মধ্যে কিন্তু একটা ডিফেন্ডার ঢুকে পড়েছে, মাঠের মাঝখানে ওই ডিফেন্ডারটা একটু বের করে দেন, ও গোলে বাধা দেবে। গোল কিন্তু দর্শকরা দেখতে চাচ্ছে, হলে অসুবিধা কি, গোল যেদিকে হোক আমরা গোল দেখতে চাই। সায়েম অভিজ্ঞতার ঝুলি নিংড়ানোর শট, চমৎকার একটা শট, গোলকিপার বিল্লালের দৃঢ়তায়, বিল্লালের আয়ত্তে চলে গেল। ওহ, চমৎকার করে গ্রাউন্ডে বলটা নামালেন ওই ইব্রাহিম এবং মিরাজ, দুজন মিলেই একে অন্যের মধ্যে পাস দিয়ে দুইটা গোল কিন্তু দুজন মিলে করেছেন, একটা ইব্রাহিম একটা মিরাজ, দুজনের যুগলবন্দি প্রচেষ্টায় দুটো গোল একটা তরুণ করেছেন ফার্স্ট হাফে। আজকের ম্যাচের 3টা পুরস্কার রয়েছে, সেরা পরিচ্ছন্ন ফুটবলার, সেরা খেলোয়াড়, ম্যান অফ দ্য টুর্নামেন্ট আছে, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, 3টা পুরস্কার আজকে দেওয়া হবে 3টি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা এবং দলের প্রাইজ মানি, চ্যাম্পিয়ন এবং রানার্স আপ। ও হলুদ কার্ড, বিতর্ক করলেই হলুদ কার্ড। ম্যাচ রেফারি রানা, তিনি কিন্তু হলুদ কার্ড দেখিয়ে দিলেন ওই মিরাজকে। সোনালী ট্রফি গোল্ড কাপ, যেহেতু সোনালী ট্রফি, এটা তো দিতেই হবে। হলুদ কার্ড শেষ মুহূর্তে, আজকে ফাইনাল ম্যাচ। মিরাজ, কি প্রয়োজন এত কথা বলার দরকার নেই তো, দল 3-0 এগিয়ে। মাঠের মাঝখানে এই দর্শক ভাইরা একটু একটা জায়গা করে দেন, ওই খেলোয়াড়টাকে বের করে দেন, একটু ছাগলটা বের করে দিতে সহায়তা করেন। জাকির এবং ওখানে পতাকা অফসাইড থেকে ইনডাইরেক্ট ফ্রি কিক। তানজিল নাম্বার 4, সাইড ডিফেন্ডার তানজিল, লম্বা শট, হেডে ক্লিয়ারেন্স, ইমনের হেড, বল রয়েছে ওখানে মিরাজের আয়ত্তে,
ওখানে কিন্তু বাধা দেওয়া হলো অবৈধভাবে, পিছন থেকে ট্যাকেল করা হলো, যেটা কোনোভাবেই ফুটবলের আইন অনুযায়ী গ্রহণযোগ্য নয়। তিন শূন্যতে এগিয়ে নওজোয়ান সংঘ দামোড়হুদা। 3টা গোল হয়েছে আজকের ম্যাচে এবং 3টা গোলই নওজোয়ান সংঘ দামোড়হুদার স্ট্রাইকার তরুণ মিরাজ ইব্রাহিম করেছেন। দূরপাল্লার প্রচেষ্টা, সাইদের শট, গোলকিপার সজীবের বিশ্বস্ত আয়ত্তে চলে গেল। খেলার প্রায় শেষ মুহূর্তে চুয়াডাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে যে সমস্ত দর্শক বন্ধুরা চোখ রাখছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে শেষ মুহূর্তে বিশেষ করে ধন্যবাদ জানাই প্রবীণ বর্ষিয়ান সাবেক ফুটবলারদের, যাদের আজকের এই সরব উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে। তাদের এই জীবনের বলা যায় যে অনেকেই বার্ধক্যের শেষ সীমায় উপনীত হয়েছেন, তারপরেও তাদের কথা দামোড়হুদা দশমী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটি ভুলে যায়নি। তাদেরকে সম্মাননা জানানোর জন্য আজকে আমাদের এই অতিথি মঞ্চে আমন্ত্রণ জানিয়েছেন। এজন্য আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই একরামুল হোসেন মেম্বার ভাই, সম্মানিত আহ্বায়ক, এবং আমিনুল ইসলাম রশিদ ভাই যুগ্ম আহ্বায়ক, আপনাদের প্রতি, সেই সাথে যারা টুর্নামেন্টে অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টটাকে সফল করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন। সম্মানিত অতিথি মঞ্চে আজকের সবাই প্রধান অতিথি, সবাই বিশেষ অতিথি। আগামী 4 মিনিট খেলা হবে। 3 মিনিটের মতো সময় খেলোয়াড়দের কিন্তু বাকি রয়েছে। দুই দলের ফুটবলাররা 3 মিনিট তাদের নৈপুণ্য দেখানোর সুযোগ পাবে। আমি যে কথা বলছিলাম, আজকের ফাইনাল ম্যাচ এবং ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথির আসনে যারা আছেন তাদের নামটা আরেকবার বলি। আর যারা এখনো আসন গ্রহণ করেননি এবং যারা এখনো পর্যন্ত মঞ্চে আমার সিনিয়র প্রবীণ সাবেক ফুটবলার বৃন্দ আসেননি, তাদেরকে অনুরোধ করছি আমাদের মঞ্চে আসন গ্রহণ করুন। আমাদের মঞ্চে আসন রয়েছে জনাব মোহাম্মদ আব্দুল হান্নান চাচার জন্য, রয়েছে মোহাম্মদ আলী কদ চাচার জন্য আসন, আব্দুর রশিদ মালিথা চাচার জন্য, আবু ইউসুফ আলী, মোহাম্মদ নওশাদ মোল্লা, মোহাম্মদ নজরুল ইসলাম। আক্রমণ, আবারও আক্রমণ নস্যাৎ হয়ে গেল। শহীদ আজম সদু ভাই, মোহাম্মদ লুৎফর রহমান, মোহাম্মদ নজির আহমেদ, কাউসার আলী, কালী পদ মাস্টার, আলা উদ্দিন আলা, আজিজুল ইসলাম, মনসুর আলী, জুলু মন্ডল, ফিরোজ উদ্দিন, ভারত মন্ডল, গোলাম হোসেন, শাহ আলম, নূর মোহাম্মদ। এই প্রবীণ ফুটবলার সবাইকে আজকে অতিথি মঞ্চে আমরা চাই। যারা উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ। যারা এখনো মঞ্চে উপস্থিত হন নাই, যে নামগুলো আমি ঘোষণা করলাম, আপনারা মেহেরবানি করে মঞ্চে আসন গ্রহণ করুন। আর অল্প কিছুক্ষণ এবং দামোড়হুদার অনেক দর্শক যারা প্রবাসে আছেন বা দামোড়হুদার সন্তান, সেই দূর প্রবাস থেকে খেলা দেখছেন আমাদের মোহাম্মদ আলী ভাইয়ের পেজে, সাথে সাথে জাদুশিল্পী মোহাম্মদ আলী ভাইয়ের পেজে এবং চুয়াডাঙ্গা স্পোর্টসে, সেই প্রবাসী ভাইদের ধন্যবাদ জানাই। তাদের জন্য আন্তরিক দোয়া রাখি, তারা যেন প্রবাসে ভালো থাকেন, সুস্থ থাকেন। একেবারেই নিজেদের পেনাল্টি বক্সের কাছাকাছি এই জাতীয় কাজ করতে গেলে কিন্তু ন্যাশনাল টিমের মতো অবস্থা হতে পারে। ওই যে বাংলাদেশ জাতীয় দলের শুধু ওই গোল পেনাল্টি বক্সের সামনে পাস খেলা, সেইটা কিন্তু হয়ে যায় বিপদের কারণ। যাই হোক, ওখানে লম্বা শট, অফসাইড থেকে সায়েম বল পেয়েছেন। সায়েম ব্যাক রান করছেন, ফ্রন্টে রান করতে হবে, ফরওয়ার্ডে যেতে হবে, কারণ সময় বেরিয়ে যাচ্ছে, আর বেশি সময় বাকি নেই। 3টা গোল ইতিমধ্যেই হজম করেছে ওই কারপারডাঙ্গা সুপারস্টার ক্লাব। 3টা গোল তাদের ঝুলিতে, অর্থাৎ তাদেরকে খেতে দেওয়া হয়েছে। 3টা গোল খেয়ে ইতিমধ্যে পিছিয়ে একেবারেই সময়ের অপেক্ষার প্রহর গুনছে যে কখন শেষ বাঁশি বাজবে। আমরা আপাতত রানার্স আপ হয়ে এবং ম্যাচ শেষ হয়ে গেল। এরই সাথে চূড়ান্ত বাঁশি বেজে গেল, ম্যাচের পরিসমাপ্তি। আজকে এই ফাইনালে নওজোয়ান সংঘ দামোড়হুদা 3-0 ব্যবধানে কারপারডাঙ্গা সুপারস্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার
সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই মুহূর্তে সেলিব্রেশন হচ্ছে মঞ্চের সামনে। আমি পুরস্কার ঘোষণা করছি। সেরা পরিচ্ছন্ন খেলোয়াড় কারপালডাঙ্গা সুপারস্টার ক্লাবের 11 নম্বর জার্সিধারী শিফাত। 11 নম্বর জার্সিধারী শিফাত সেরা পরিচ্ছন্ন খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করবেন। স্পন্সর বাই চুয়াডাঙ্গা স্পোর্টসের সম্প্রচার শেষ করে দেওয়ার জন্য অনুরোধ করছি মাসুদ রানা সোহাগ তোমাকে। ধন্যবাদ সবাইকে যুক্ত থাকার জন্য চুয়াডাঙ্গা স্পোর্টসের স্ক্রিনে। আমরা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন আয়োজন নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে আগামীকাল কোনো একটি মাঠে যদি সময় পাই। আল্লাহ হাফেজ।